নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো আন্তর্জাতিক নারী দিবসে রাজ্য এবং দেশ দুই অভিভাবক তারা উপহার দিয়েছেন মহিলাদেরকে, বা বলা যেতে পারে দেশবাসীকে উপহার দিয়েছেন। কি তারা উপহার দিলেন, আর এতে মহিলাদের কতটা সুবিধে হবে কি অসুবিধে হবে সেটা নিয়েই আমার আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, এর পেছনে রাজনৈতিক তাৎপর্য নিঃসন্দেহে আছে, তাই না এই ভিডিওর। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরুতে আপনাদের বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেটা সম্পূর্ণ ফ্রি, আপনি মেম্বারশিপও নিতে পারবেন। 8ই মার্চের আগে, আন্তর্জাতিক নারী দিবসের আগে প্রথমে আসি যে দেশের যিনি অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি উপহার দিলেন। আজ থেকেই গ্যাসের দাম 60 টাকা 1 লাফে বেড়ে গেল। 60 টাকা, 60 রুপিস। কলকাতায় বসে ভিডিও করছি, রাজ্যবাসীর জন্য নিঃসন্দেহে সুখবর কি দুঃখের খবর আপনারা ঠিক করবেন। ডোমেস্টিক এলপিজি যেটা 14.2 কেজি, তার দাম 60 টাকা বেড়ে আগে ছিল 879 টাকা, বর্তমানে হলো 939 টাকা। নিঃসন্দেহে মহিলাদের জন্য বড় উপহার, হেসেলে একেবারে আগুন ধরে যাবে। 60 টাকা 1 লাফে বাড়া মানে একটা পরিবারের সমস্ত খরচই কিন্তু বাড়ছে। আগামী দু একদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে কিন্তু পেট্রোলিয়াম আরো যে সমস্ত জিনিস রয়েছে, পেট্রোল ডিজেল, তারও দাম বাড়তে চলেছে বা বাড়বে। কারণ হচ্ছে ভারতের ভাড়ারে যে তেল রয়েছে তার বেশি দিন টানা যাবে না। পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ চলছে, যেখানে ইসরায়েল আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়েছে, পাল্টা ইরানও তার প্রত্যাঘাত করছে এবং ইরান চুপ করে বসে থাকার নয়, সেটা তারা বারবার জবাব দিয়েছে এবং তারা বলছে যে আমেরিকাকে এর মূল্য চুকাতে হবে। আমেরিকাও এই যুদ্ধকে আরো বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে। ভারতের সঙ্গে ইরানের নৌমহড়া চলছিল, সেই নৌমহড়া সেরে ফেরার পথে শ্রীলঙ্কার গলে সেই নৌবহরকে সেই জাহাজকে ডুবিয়ে দিয়েছে আমেরিকা, এবং আমেরিকা শ্রীলঙ্কাকে হুমকি দিয়েছে যাতে এই যে কজনও যদি বেঁচে থাকে তাদেরকে ইরানে যেন ফেরত না পাঠানো হয়। ফলত এই যুদ্ধের পরিধি বাড়ছে। রাশিয়া চীন তারা ইতিমধ্যেই বলেছে তারা ইরানের পাশে আছে। ভারত দীর্ঘ প্রায় 4 দিন মৌন থাকার পরে ভারতের বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র, তিনি ইরানি দূতাবাসে গিয়ে খামেনির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি তিনি শ্রদ্ধা জানিয়েই চলে এসছেন। তবে ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের যে হরমুজ প্রণালী রয়েছে সেটা তারা বন্ধ করে দিয়েছে, তার কন্ট্রোল তাদের হাতে নিয়ে নিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ যাতায়াত করে তাহলে সেই জাহাজ তারা জ্বালিয়ে দেবে, হুঁশিয়ারি দিয়েছে। শুধু কারা নিয়ে যেতে পারবে জাহাজ? রাশিয়া এবং চীন, যেহেতু তারা এই যুদ্ধে ইরানকে সমর্থন করেছে। এমনকি ভারতের জাহাজও নিয়ে যেতে পারবে না, তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তবে এক্ষেত্রে আবার আমেরিকা ভারতকে বলেছে যে তারা আগামী 30 দিন রাশিয়া থেকে তেল কিনতে পারবে। ভাবুন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন জাগে, আমরা কি তাহলে পরাধীন? ব্রিটিশদের শাসন থেকে তো মুক্ত হয়েছি, কিন্তু আবারও কি আমরা আমেরিকার পরাধীনতা বা দাসত্ব গ্রহণ করতে চলেছি নরেন্দ্র মোদীর আমলে? এই প্রশ্ন বিরোধীরা তুলছে, যদিও মোদী সরকার তার কোনো জবাব দিচ্ছে না। অপারেশন সিঁদুর চলবে কি চলবে না সেটা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর কত শুল্ক চাপিয়েছে আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য সেটা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করে বলে দেন যে এই পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ চলছে তার জন্য ভারতের যে তেল আমদানি করতে অসুবিধা হবে ইরান থেকে, সে কারণে ভারত রাশিয়া থেকে আগামী 30 দিন তেল কিনতে পারবে, তাকে ছাড় দেওয়া হলো। ভাবুন, আমেরিকা ছাড় দিলে ভারত তেল কিনতে পারবে, আমেরিকা অনুমতি দিলে ভারত তেল কিনতে পারবে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর উপহার। আর সেই উপহারে নিঃসন্দেহে আমজনতার নাভিশ্বাস উঠবে আর কয়েকদিনের মধ্যে। কারণ তেলের দাম যদি বাড়ে, গ্যাসের দাম যদি বাড়ে, তাহলে সমস্ত জিনিসের তার প্রভাব পড়ে। এটা খুব সহজ সরল ব্যাখ্যা, এর জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। শুধু যে ডোমেস্টিক এলপিজির দাম বাড়ছে তা নয়, কমার্শিয়াল এলপিজি সেটাও 1990 টাকা। ফলত আপনি
হোটেল রেস্তোরাঁয় খেতে যাবেন বা খাবার অর্ডার করে নিয়ে আসবেন, তার দামও কিন্তু বাড়বে। এমনিতেই এখন এই অর্ডার করলে তার চার্জেস অনেক বেশি দিতে হয়, তারপরে আবার সমস্ত জিনিসের দাম বাড়বে। তেলের দাম বাড়লে পরিবহন খরচা বাড়বে, শাক সবজি যা খাচ্ছেন সমস্ত কিছুর দাম বাড়বে। ফলত গ্যাসের দাম বাড়ছে। শুধু যে এলপিজি মানে ডোমেস্টিক এলপিজির দাম বাড়িয়েছে সরকার তাই নয়, তাতেই ক্ষান্ত নয়, কারণ গ্যাসের ভাড়া কমে আসছে। সে কারণে কি করা হয়েছে যে 21 দিনের পরে আপনি কোনো একটা গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারবেন। মানে আপনি যে গ্যাস সিলিন্ডারটা ধরুন আজকে বুক করেছেন, তার 21 দিন পরে আবার একটা গ্যাস বুক করতে পারবেন। ডাবল সিলিন্ডার বুক করা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যেটা করা হচ্ছে যে টোল ফ্রি নাম্বার, সেটাও শোনা যাচ্ছে কেউ কেউ অসুবিধায় পড়ছেন যে সেই নাম্বারটাও বন্ধ করে দেওয়া হয়েছে, সেই নাম্বারে রেসপন্স হচ্ছে না। এই হচ্ছে ভারতবাসীর জন্য, রাজ্যবাসীর জন্য মোদিজির উপহার। ভোটের আগে এটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ যে এই উপহারকে মহিলারা, রাজ্যবাসী তারা কিভাবে নেবেন। মোদিজির এই উপহার আন্তর্জাতিক নারী দিবসের আগে, রাজ্যের ভোটের আগে। এমনিতেই এ রাজ্যের মানুষ এসআইআর এর মতন এক জাঁতাকলে পড়ে যন্ত্রণায় তারা ভুগছে। 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে, যার কয়েক অংশই কাজ হয়েছে। 6 লক্ষের মতন নাম বিচার করা গিয়েছে এই কয়েকদিনে। আরো 200 জন বিচারক বিচারপতিদের নিয়ে আসা হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে আসা হয়েছে ভিন রাজ্য থেকে, উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে। বাট তাতেও কি সম্পন্ন হবে? পলিটিক্যাল পার্টিগুলো তারা বলে দিয়েছে যে এই 60 লক্ষ নাম এটার যে বিচারাধীন রয়েছে, বিবেচনাধীন রয়েছে, সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট যেন অ্যানাউন্স করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন 6ই মার্চ থেকে। গতকাল থেকে তিনি মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন। ধর্না আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পৃক্ত যেন। এই ধর্না করেই মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ক্ষমতায় আসার একটা, তিনি বলা যেতে পারে ক্ষমতায় আসার তার যে লড়াই, সেই লড়াইটা তিনি লড়েছেন এবং তার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ তার এই লড়াইকে সাধুবাদ জানিয়েছে, তার লড়াই অনেকে সমর্থন করেছেন। তিনি 26 দিন অনশন করেছেন, এই ধর্মতলাতে সিঙ্গুর আন্দোলন করেছেন। সেই ধর্নায় আবার ফিরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ধর্না থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি বলেছেন ধর্না তো চালাবেন, ধর্না চলছে, তার লড়াই চলবে। তিনি তার আগে আজকে যে যুবসাথী প্রকল্পের ঘোষণা বাজেটে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা বলেছিলেন প্রথমে অগস্টে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে না, অগস্টে নয়, এপ্রিল মাস থেকে যুবসাথী টাকা পাবেন, বেকার যুবক যুবতীরা অ্যাকাউন্টে টাকা পাবেন। এর জন্য তাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়েছে। 294টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছে। কয়েক লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে, যারা হয়তো মানে প্রচুর পড়াশোনা করেছে তারাও যেমন করেছে, যারা সদ্য মাধ্যমিক পাশ করেছে, বয়স হয়ে গিয়েছে যাদের 21 বছরের বেশি, তারাও এই ফর্ম ফিল আপ করতে পেরেছে। তাতে ক্রাইটেরিয়া মাধ্যমিক পাস হতে হবে এবং তাকে বেকার থাকতে হবে, এই ছিল মূল ক্রাইটেরিয়া। 21 বছরের বেশি তাদের বয়স হতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চ থেকে এই আন্তর্জাতিক নারী দিবসের আগে কি উপহার দিলেন? তিনি উপহার দিলেন যে এই যুবসাথীর টাকা আজ থেকেই, এই 7ই মার্চ থেকেই কিন্তু অ্যাকাউন্টে পাবেন বেকার যুবক যুবতীরা। এই ভাতার টাকা আগামী 5 বছর প্রত্যেক মাসে তারা পাবেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকেই ঘোষণা করে দিয়েছেন যে আজ থেকেই বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। অর্থাৎ মার্চ মাস থেকেই তারা টাকা পেতে শুরু করলো 1,500 টাকা করে। লক্ষ্মী ভান্ডার ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওই মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মী ভান্ডারের টাকা 1,500 টাকা করে দেওয়া হয়েছিল বাজেটের ঘোষণার পরে পরেই। এবার এই যুবসাথীর টাকাও দিয়ে দেওয়া হলো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্তর্জাতিক নারী দিবসে তার এই উপহার। দেখুন, যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার পান না তারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছেন, কারণ লক্ষ্মী ভান্ডার পেতে গেলেও সেখানেও একটা বয়স সীমা রয়েছে।
বোধহয় 25 বছর। তো তার আগে 4 বছর তো তারা এই বেকার যুবতীরা তারা বেকার ভাতা বা এই যুবসাথীর সুবিধা পেতে পারেন 21 বছর বয়স হয়ে গেলেই। তো তাদের কথা মাথায় রেখে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন। নিঃসন্দেহে একটা ভোটের জন্যই চমক, ভোটের আগে চমক, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই যুবসাথী বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন, নজরে ভোট, এটা বলার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, অর্থনীতিবিদ হওয়ার তো প্রয়োজন নেই, সবাই বুঝতে পারেন। কিন্তু কোথাও গিয়ে এটাই মানুষ বুঝবেন কিন্তু, যে যেখানে তার হেসেলের খরচাটা বেড়ে যাচ্ছে, 60 টাকা গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, সেখানে এক বেকার যুবক যদি 1,500 টাকা পায়, সে তো তার নিজের পড়াশোনার খরচাটা কিছুটা নিজের সাহায্য করতেই পারবে তার পরিবারকে, এবং সে তার বাবা মাকে যদি 1,500 টাকা হাতে তুলে দেয়, যে যতদিন আমি বেকার রয়েছি 1,500 টাকা করে পাবেন, যার 60 টাকা গ্যাসের দাম বেড়ে গেছে, খাবারের সবজির দাম আগামী কয়েকদিন বাড়বে, ভোজ্য তেলের দাম লাফিয়ে বেড়েছে, তো সেই জায়গায় তো সে তার বাবা মায়ের পাশে দাঁড়াতে পারলো, প্লাস হচ্ছে সে নিজে পড়াশোনার খরচাটা কিছুটা, অন্তত জানি এখন যে পড়াশোনার খরচা কিচ্ছু নয়, এটা ধুলো, কিন্তু যে ছেলেটি পাশ করে গেছে, পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন সরকারি চাকরি বেসরকারি চাকরির জন্য দৌড়দৌড়ি করছে, তার সিভি প্রিন্ট করছে, তার ডকুমেন্টস প্রিন্ট করাচ্ছে, যেতে হচ্ছে, তার হাতে তো কিছু টাকা দেওয়া হলো। এটা কিন্তু ভোটের ভেট হলেও বলবো যে এটাতে কিছু মানুষের উপকারও হবে, এবং সে কারণে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই শুনলেন যে সেখানে মানুষের কি উচ্ছ্বাস। তাহলে একদিকে নরেন্দ্র মোদী যখন মানুষের পকেট কাটার ব্যবস্থা করে দিয়েছেন, 60 টাকা করে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তেলের দাম বাড়বে মানে আগামী দিনে সবজি সমস্ত কিছুর দাম বাড়বে, গ্যাসের দাম বাড়ছে মানে আপনি হোটেল রেস্তোরাঁ খেতে গেলে তার দামও নিঃসন্দেহে বাড়ছে, ডোমেস্টিকের পাশাপাশি কমার্শিয়াল এলপিজিরও দাম বেড়ে গিয়েছে। ফলত একদিকে পকেট কাটার ব্যবস্থা, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আর্থিক সাহায্য তিনি হাতে পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে, এর সুফল মানুষ পাচ্ছেন, ফলত তারা কোথায় ভোট দেবেন? এটা খুব সহজ সরল মানে ব্যাপার। খুব স্বাভাবিকভাবেই এই পপুলার পলিটিক্স মানুষ চাইছেনও, এবং সেটা হবেও। এখন হয়তো বিজেপি বলবে দেশের স্বার্থে 60 টাকা বেশি দিতে হবে। ভাই, কত আর স্বার্থ পালন করবে মানুষ? দেশের স্বার্থ বলে বলে দেশ যদি দেখা যায় যে ভুল নীতিতে চলছে, দেশ যদি দেখা যায় যে তারা মানুষকে ক্রমাগত পিষতে চলেছে, মানুষের জন্য তো দেশের সরকারের নীতি যদি ভুল হয়, দেশ নয়, এক্ষেত্রে দেশকে তো দায়ী নয়, দেশের সরকার যদি ভুল নীতি নেয়, তার ফল ভুগতে হয় মানুষকে, সাধারণ মানুষকে তার ফল ভুগতে হবে। এই যে এতদিন রাশিয়া থেকে তেল কেনা হলো, কম পয়সায় তেল কিনলো, কই তেলের দাম তো বিরাট কিছু কমিয়ে দেওয়া হয়নি, এলপিজি সিলিন্ডারের দাম তো প্রচুর কমিয়ে দেওয়া হয়নি। একটা সময় 434 টাকা 36 টাকা সিলিন্ডারের দাম ছিল, এখন সেই দাম কোথায় গিয়ে পৌঁছেছে? এরপরে মানুষ নিঃসন্দেহে বিচার করবে যে তারা কাকে ভোট দেবেন কি ভোট দেবেন না। তবে এটা নিঃসন্দেহে খুব স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক নারী দিবসের আগে দুই সরকারের এই উপহার পেয়ে মহিলাদের কেমন লাগছে সেটা জানার আগ্রহ আমার থাকলো। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই উপহার পেয়ে আপনাদের কেমন লাগছে, কার উপহার সবচেয়ে বেশি আকর্ষণীয়, কার উপহার আপনাদের সবচেয়ে ভালো লাগলো, সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পুরুষরাও জানাবেন যারা এই ভিডিও দেখছেন যে আপনার বাড়ির মহিলার কোন উপহারটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।